আমাদের কাছে তৈয়ব ভাত আছে এইটা, আর যদি আপনি নিজে জোগাড় করতে পারেন সেটা আপনার ব্যাপার, নিশ্চিন্ত হতে হবে। যেমন আমি এটার ব্যাপারে নিশ্চিন্ত, যে আপনাকেও নিশ্চয়তা দিচ্ছি যে ইনশাল্লাহ এটা হলো 100% নন জিএমও, 100% অর্গানিক। এটা ক্লিয়ার? তবে অবশ্যই এটা তাড়াতাড়ি নিয়ে একটা কাচের বয়মের মধ্যে এয়ারটাইট বয়মে রাখবেন এবং মাঝে মাঝে একটু রোদ্রে টোদ্রে দিবেন, কারণ এই ভাত শেষ হইতে আপনার অনেক দিন লাগবে যদি একা খায়, তো তার আগে এটা নষ্ট হয়ে যেতে পারে। অর্গানিক জিনিস, বুঝতে পারছেন? এই এরপরে উনি এই অর্গানিক বাকহুইট আছে, অর্গানিক কেনুয়া আছে, তারপরে উনি রুটি খাইতে চাইলে অর্গানিক আটা আছে, স্টিল কার্স অর্গানিক ওটস আছে, তারপরে যে বাকহুইটের আটা আছে, এগুলো অর্গানিক, সার্টিফাইড অর্গানিক। বাংলাদেশে কেউ যদি উৎপাদন করে এবং বলে অর্গানিক, বলবেন সে একটা মিথ্যাবাদী। এটা হতে পারে না, সম্ভব না। আমি কি বোঝাতে পারলাম? অর্গানিক খাওয়ার জন্য বাতাস, পানি, জমি তিনোটা এবং ফসল সব কিছু বিশুদ্ধ দরকার। ওই বিশুদ্ধ অন্তত এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা বাংলাদেশে নাই। তবে হ্যাঁ, প্রাকৃতিকটাকেও আমরা অ্যাকসেপ্ট করি, যেটা ন্যাচারালভাবে করা হয়েছে। বাট অর্গানিক বেটার। বাট এখন সবাইকে অর্গানিক খেতে পারবে না, তাহলে বাকিরা কি করবে? প্রাকৃতিক খেতে হবে। এখন যে যেটা পারবে সে সেটা করবে, কিন্তু আমরা কেমিক্যাল মুক্ত থাকার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে ওনার উত্তর পেয়ে গেছে। তাহলে ওনাকে ওজন বাড়ানোর জন্য পরামর্শ দেওয়া হলো, জিম করতে হবে, প্লাস ওনাকে এখন ভাত খেতে পারবে কি পারবে না সেটার ব্যাপারেও পরামর্শ দেওয়া হলো। থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।